নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামে হাঁসফাঁস দশা মধ্যবিত্তের। রান্নাঘরের বাজেট থেকে বাজারের থলি, সর্বত্রই আগুন। পেঁয়াজ থেকে চিনি, আনাজপাতি থেকে ভোজ্য তেল, হু করে বাড়ছে দাম। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাতার মূল্য বৃদ্ধিতে রীতিমতো পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। চিনি, শাকসবজি, পেঁয়াজ কিংবা ফলমূল, বাজারের প্রায় সব পণ্যের দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা। সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে পেঁয়াজের হঠাৎ দর বৃদ্ধি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে। বাজারে ঢুকলেই মধ্যবিত্তকে ছ্যাঁকা খেতে হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর মঙ্গলবার বাজারের শহর থেকে শুরু করে জেলার একাধিক বাজারে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তার সঙ্গে খাদ্যমন্ত্রীও গিয়েছিলেন একাধিক বাজারে। তারপর ঠিক বাজারের অবস্থা কীরকম, এখনও কি মধ্যবিত্তকে বাজারে ঢুকলে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে, কি জানাচ্ছেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তরা? চলুন আজকে যাওয়া যাক যদুবাবুর বাজারে, দেখা যাক আজকের বাজার দর ঠিক কেমন রয়েছে। 60 টাকা কেনা, 65 টাকা বিক্রি। পেঁয়াজে লাভ নেই, পেঁয়াজ খুব ড্যামেজ বেরোচ্ছে বস্তা থেকে। আর নাসিকে তো এবার বৃষ্টিতে অনেক পেঁয়াজ, গোডাউনে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, যার জন্য আমদানিটা কম, যার জন্য দাম বেড়ে যাচ্ছে। পেঁয়াজ 60 টাকা আছে, টমেটো 40 টাকা, বড় বেগুন 100 টাকা, শসা 60 টাকা। যেটা মাছটা শিয়ালদা দিয়ে কেনা সেটা নিয়ে আমরা বেচছি। রাজ্যে পেঁয়াজের যোগানের বড় অংশ আসে মহারাষ্ট্রের নাসিক থেকে, ফলে সেখানে দাম বাড়ায় সরাসরি প্রভাব এসে পড়েছে কলকাতার বাজারে। জুলাইয়ের শেষে নাসিকে যে পেঁয়াজের দর কুইন্টাল প্রতি ছিল 2000 থেকে 2100 টাকা, মাত্র এক সপ্তাহের ব্যবধানে তা 3600 টাকা ছাড়িয়েছে। বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, ফসলটা পুরো নষ্ট হয়ে গেছে। স্টক যেই মালটা আছে সেই মালটা ওইখানে দাম ধরে, বেশি দাম ধরে ওখানেই বেশি দামে বিক্রি হচ্ছে। ওই জন্য এখানে গাড়ি ভাড়া আর এখানে সব নানা রকম খরচ ধরে অনেক খরচ পড়ে যাচ্ছে, সেই ধরে বাজারে আসছে। আর আমরা তো ওই বেচাকেনা করে আমরা বড় বাজার থেকে মালটা নিয়ে আসি। বড় বাজার এখানে আসতে গেলে কমপক্ষে আপনার 60 টাকা গাড়ি ভাড়া আছে। 60 টাকা গাড়ি ভাড়া ধরে হিসাব করে দেখতে, তার মধ্যে একটা প্যাকেটে কমপক্ষে আপনার 2 কিলো 2.5 কিলো করে দাগি বেরোচ্ছে। দাগিটা তো আপনার ওই পেঁয়াজের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলতে হবে, নাহলে তো ব্যবসা করা অসুবিধা হয়ে যাবে। বাজেট একটা সকলেরই থাকে, তাকে সেই হিসাবে তাকে চলতে হয়। তার এখন দাম বেশি, সে একটু যতটা কমের মধ্যে চলতে পারবে সেই হিসাবে তারা কিনছে, একটু কম কিনছে। সে তো বাজারে এলে ছাকা খেতে হচ্ছে। যেমন হচ্ছে আমি এখন এসেছিলাম একটু আম কিনতে, 350 থেকে 400 টাকা চাইছে। সেটা 400 টাকা দিয়ে আম কে কিনবে বলুন তো? একটু বাড়ির লোক খেতে চেয়েছে, আমি কিনতে পারলাম না, এই খালি ব্যাগ নিয়ে ফেরত যাচ্ছে। কৃষক আসার পরে দাম নিম্নমুখী হবে কিছুটা, কিন্তু সেটা তো দেখছি আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষের পক্ষে খুবই অপ্রীতিকর ঘটনা। মানে সাধারণ মানুষের মধ্যে, মধ্যবিত্ত সংসারে এগুলো সংসার চালানোর পক্ষে খুবই দুঃসহ হয়ে যাচ্ছে। অনেক অসুবিধায় পড়ছি দিদি, কি করব দিদি বলুন? অনেক দাম বেড়ে গেছে, সবজি টবজি সব কিছুরই দাম বেড়ে গেছে, পেঁয়াজ টেয়াজ সব কিছু বেড়ে গেছে। পেঁয়াজ 60 থেকে 65 টাকা কেজি, চিনি 75 টাকা কেজি, শসা 60 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, টমেটো 40 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, ঝিঙে 80 টাকা কেজি, ঢ্যাঁড়স 60 থেকে 70 টাকা কেজি, ফুলকপি 70 থেকে 80 টাকা পিস, বিনস 150 টাকা কেজি, ক্যাপসিকাম 100 থেকে 120 টাকা কেজি, বাঁধাকপি 50 টাকা কেজি, সজনে ডাঁটা 100 গ্রাম 15 টাকা, কাঁচা লঙ্কা 100 গ্রাম 10 টাকা, লেবু 7 টাকা পিস, সরষের তেল 200 থেকে 250 টাকা লিটার, চিকেন 220 টাকা কেজি, ডিম 8 টাকা। আকাশ ছোঁয়া দামের কারণে প্রভাব পড়েছে কেনা বেচাতেও। পকেটের টানে আগের থেকে কাটছাট করতে বাধ্য হচ্ছেন ক্রেতারাও। 1 কেজির জায়গায় কেনা হচ্ছে আধ কেজি। হ্যাঁ, অসুবিধা তো হবে, সরকার দাম বাড়াচ্ছে, দিন বাড়ছে দাম। হ্যাঁ, সাধারণ মানুষের একটু অসুবিধা কাদের হবে। প্রচুর সমস্যায় আছে, আমাদের রোজানা রোজকার মানুষরা খুবই সমস্যায় আছে। যেমনি চলবে সরকার, যেমনি চালাবে আমাদের ওরকমই চলতে হবে। নতুন সরকারের কাছে কিছু আবেদন করবে? জিনিসপত্রের দাম কমে, আমরা
গরিব মানুষ যাতে সুস্থভাবে খেটে খেয়ে সুস্থভাবে থাকতে পারে। সরকার এই বিষয়ে কোনো চিন্তা করছে কিনা আমার ধারণা নেই। নতুন সরকারের কাছে প্রতিদিনই ফেসবুকে আবেদন করি যে আপনারা শুধু পুরাতন সরকারের দোষ ত্রুটিগুলো ধরার চেষ্টা করছেন, কিন্তু নতুন সরকার এসে নতুন সরকার কি করছে, পুরনো সরকারের জিনিসপত্র অন্য যেগুলো সাধারণ মানুষ পেত প্রত্যেকটা জিনিসেই এখন দাম যেমন মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে, যেমন অন্য যেগুলো আপনারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা এটা অন্নপূর্ণায় এত টাকা দেবো, সব ডবল দেবো, আগের সরকার থেকে ডবল দেবো, সব ডবল দেওয়া তো বন্ধ হয়ে গেল, উল্টে তাই নিয়ে ঝগড়া শান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কোলে মার্কেট, যদুবাবুর বাজার, পোস্তা সহ কলকাতার একাধিক বাজার এবং বিভিন্ন জেলায় যৌথ অভিযানে নেমেছে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারে রুখতে চলছে কঠোর নজরদারি। E20 পেট্রোলের যোগান বাড়াতে গিয়ে সরাসরি চিনির দামে বড়সড় প্রভাব পড়েছিল কেটিভি বাংলার পক্ষ থেকে আমরা দেখিয়েছিলাম। এরপর দ্রব্যমূল্য বৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত। সাধারণ মানুষের একটাই আবেদন, আরও যাতে নজরদারি বাড়ানো হয় এবং অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি রুখতেও যাতে সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়, এটাই সাধারণ মানুষের একটা আবেদন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।